এইটা আপনারা দেখছেন, আপনাদের কাছে মনে হবে যে এটা একটা কাঠের দোলনা, বাচ্চারা শোয়। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ঠিকই মনে করছেন, এটা একটা কাঠের দোলনা, বাচ্চারা শোয়। কিন্তু জানেন, এই দোলনাটা হচ্ছে আলী আসগারের প্রতীক। আলী আসগার যে নবী বংশের হুসাইনের পুত্র, সেই আলী আসগারের প্রতীক। যে আলী আসগার দোলনায় শোবার বয়স, তার বয়স 6 মাস, সেই আলী আসগারের প্রতীক এটা। কারবালার ময়দানে হুরমালা নামক ব্যক্তি, সে হুসাইনের কোলে যখন আলী আসগার ছিল, সে হুসাইনের উপরে তীর চালায়নি, সে তীর চালিয়েছিল সে একটা 6 মাসের শিশু, নবী বংশের প্রতীক আলী আসগারের গলায়। তো হুরমালা, আমরা যদি কোনো মাঠের ময়দানে এই সেই ত্রিফলা তীর, এই ত্রিফলা তীর শুধু লোহার, এই ত্রিফলা তীর আপনারা মনে করছেন না, এই ত্রিফলা তীর হচ্ছে হুরমালার তীর। এই ত্রিফলার তীর দিয়ে আলী আসগারকে হুরমালা শহীদ করেছিল। তা আমরা যদি কোনো ময়দানে কোনো বাচ্চাকে থাপ্পড় মারি, তাহলে আপনারা কি বলবেন? যে এ দুনিয়ার কোয়া থেকে পাগল এসে জুটেছে যে একটা 6 মাসের বাচ্চাকে থাপ্পড় মারছে। হ্যাঁ, আপনারা এই মনে করবেন। তো হুরমালা সে আলী আসগারকে মেরে কি মনে করেছিল? যে আমি সব থেকে বড় যোদ্ধা, আমি কারবালার ময়দানে সব থেকে বড় যোদ্ধা। একটা 6 মাসের বাচ্চাকে মেরে কেউ কোনোদিন সব থেকে বড় যোদ্ধা হতে পারে না। একটা মাসুমকে মেরে কেউ কোনোদিন বড় যোদ্ধা হতে পারে না। আজকের আপনারা এই দুনিয়ায় দেখুন, আপনারা মনে করেন যে আমেরিকা সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার। না, কখনোই না, হতে পারে না। ইসরায়েল একটা গাজার মতন কান্ট্রিকে, যে কান্ট্রি এখনো ডেভেলপ না, হ্যাঁ, যে কান্ট্রিতে কোনো সৈন্য সামন্ত বেশি নেই, সেই গাজাকে মেরে মনে করছে আমি সুপার পাওয়ার। হ্যাঁ, আমেরিকা সুপার পাওয়ার। না, কখনো না। সেই সেই কারবালার প্রতীক এই ইহজামানায় চলে এসছে, ইহযুগে চলে এসছে। ইসরায়েল গাজাকে ধ্বংস করে মনে করছে যে আমি দুনিয়ার সুপার পাওয়ার। আপনারা চিন্তা করুন, হুরমালা একটা 6 মাসের শিশুকে মেরে মনে করেছিল যে আমি সুপার পাওয়ার। না, ও সুপার পাওয়ার জীবনে কোনোদিন হতে পারেনি। একটা মাসুমিনকে বা একটা বাচ্চাকে মেরে সুপার পাওয়ার হতে পারে না। সুপার পাওয়ার তখনই হবে যখন সুপার পাওয়ারের সাথে লড়াই করবে। যদি ইসরায়েলের হিম্মত থাকে, সে ইরানের ওপরে আঙুল তুলে দেখাক, তাহলেই সে সুপার পাওয়ার হতে পারবে। তা এই যে এই যে আলী আসগার, এই আলী আসগারের দোলনা, এই দোলনা নবী বংশের প্রতীকের দোলনা। সেই হুরমালা নামক কাফের ব্যক্তি, যাকে কাফের বললেও কম বলা হবে, সেই কাফের হুরমালা একটা 6 মাসের পিপাসিত শিশু, সেই শিশুকে তীর দিয়ে তাকে হত্যা করেছিল। তার দোষ কি ছিল? সে আব্বার কোলে এসে একটুকু পানি চেয়েছিল। তখনকার যুগে মুসলমানদের খলিফা, এই খলিফা যুগে যুগে এসছে। আপনারা যাঞ্চ পড়তাল করবেন, আপনারা ইতিহাস যাচাই করবেন। নামে মুসলমান খলিফা হয়ে বসেছিল, কিন্তু কার্যকলাপ ছিল এজিদের মতো, শয়তানের মতো। যে এজিদ আল্লাহর তরফ থেকেও লানত আর আমাদের তরফ থেকেও লানত। তার বংশ আর তার পূর্বপুরুষের বংশ, দুনিয়ার যত এজিদের বংশ আসবে সারা জীবন লানত প্রাপ্ত হবে। কেন? তাদের দ্বারা শয়তানের, তাদের বংশে শয়তানের জন্ম। তো আপনারা চিন্তা ভাবনা করুন যে মুসলমানদের মধ্যে খলিফা কাকে বানাবেন? যার মধ্যে এজিদের গুণাবলী থাকবে না, যার মধ্যে আহলে বাইত প্রেমিক, যারা আহলে বাইতের গুণাবলী থাকবে, তাকে খলিফা বানাবেন। আপনারা নিজেরা বিচার বিবেচনা করুন, একটা খলিফা বানাতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার। ওমা আলাইনা ইল্লাল বালাগ।